মরসুম ভাইরা তাদের পতাকা আছে। তো এই নবাবগঞ্জে আসলে আসার সাথে সাথে এটা আলাদা একটা ইমেজ ক্রিয়েট করে নবাবগঞ্জে। তো আমরা আমাদের জায়গা থেকে এখান থেকে একসাথে সবাই নামাজ পড়তে যাবো, তার আগে শুধু 1 মিনিট কথা। আমরা নতুন কিছু স্বপ্ন নিয়ে, নতুন কিছু আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে নেমেছি এই অভ্যুত্থানের পরবর্তী সময়। শত শত তরুণ, এই অভ্যুত্থান না হলে এই তরুণরা একজনও হয়তো রাজনীতিতে যেত না। কারণ খুনি হাসিনা রাজনীতিটাকে এতটা নষ্ট রাজনীতি করে ফেলেছিল যে আমরা সবাই আই হেট পলিটিক্স এই জেনারেশনের দিকে যাচ্ছিলাম। কিন্তু আমরা যদি এটা হই, ভালো মানুষরা, যোগ্য মানুষরা, কোয়ালিফাইড মানুষরা যদি একটা অংশ রাজনীতিতে না আসে, তাহলে এই রাজনীতিতে খারাপ মানুষের আধিপত্য তৈরি হবে। কিন্তু দিন শেষে এই রাজনীতিবিদরাই কিন্তু গুরুত্বপূর্ণ দেশের সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। সংসদে বসে নেয়, মন্ত্রী হিসেবে নেয়, এমপি হিসেবে নেয়, চেয়ারম্যান হিসেবে নেয়, আরো বিভিন্ন জায়গায় ভাবে নেয়। এই জন্য আমরা অনুরোধ করব, আপনাদের এই নবাবগঞ্জ তরুণ প্রজন্মের কোন প্রতিনিধি কিংবা কোন যুবক কিংবা তার চেয়েও কোন সিনিয়র আমাদের কোন অগ্রজ যদি ততটুকু যোগ্যতা সম্পন্ন হয়, যদি তার জায়গা থেকে